এই পিছনে আমার যে মন্দিরটা আছে, প্রচুর যে মন্দিরটা আছে দেখছেন, এই মন্দিরে তো ভেতরে ছবি এলাম, জাস্ট একটু উপরে উঠলাম, তো উঠে রামের মূর্তি রয়েছে দেখলাম। সকাল এখন মোটামুটি 10:37 আমরা এই লুঙ্গি পাই, মানে আপাতত আমরা আছি হচ্ছে এটা বারকালাতে। বারকালার যে পাশে, এখান থেকে এখন জার্নি শুরু করুন লোকাল সাইট সিন দেখার জন্য। প্রথম যাবে জটায়ু আর্ট সেন্টার, জটায়ু আর্ট সেন্টার, তারপরে কান্নি বিচ, কপিল বিচ, হয়ে ম্যানগ্রোভ ভিলেজ, মানে সেটা হয়তো এদিক দিক হবে, 4টে জায়গা আজকে দেখতে যাবো। তারপরে হোটেলে আবার এখানেই ফিরে আসি। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এখন প্রথমে যাবে জটায়ু আর্ট সেন্টার। এই জটায়ু আর্ট সেন্টার যাওয়ার জন্য, এগুলোর জন্য আমরা অটোই কিন্তু ভাড়া করে নিয়েছি, লোকাল অটো ছিল। তো মোটামুটি 4টে জায়গায় খবর 1800 টাকা বলেছি। আমি ভাবলাম যে ঠিকই আছে। এবং হোটেলের যে ওনার ছিল, লুঙ্গি ফাইভের যে ওনার, তার সঙ্গে কথা বলো, সেগুলো একদম আপনি খুব ভালো দাম পেয়েছেন, ভালোই পেয়েছেন, খুব সুন্দর। তাহলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই যখন উনি বলেই দিয়েছেন। আসলে আমি যে এই জটায়ু আর্ট সেন্টার জার্নি শুরু করেছিলাম, সেটা কিন্তু আমি ভারকালা থেকে শুরু করেছিলাম। ভারকালায় যে লুঙ্গি ভাইভ হোস্টেল ছিল, সেখান থেকে কিন্তু আমি লোকাল যে অটো ধরেছিলাম, সেই অটো ধরেই কিন্তু আমার জার্নি শুরু করেছিলাম। তো আপনারা যদি কস্ট কন্ট্রোল করতে চান, অটো ধরতে পারেন। আজকের পর্বে আপনারা দেখছেন জটায়ু আর্ট সেন্টার, যেটি কেরালার কোল্লাম ডিস্ট্রিক্টে যে চাদামঙ্গলম আছে, সেখানে কিন্তু এটি অবস্থিত। প্রায় 4টি পাহাড় জুড়ে 65 একর জায়গা নিয়ে কিন্তু এর বিস্তার। নিয়ারেস্ট এয়ারপোর্ট আছে ত্রিবান্ধম এয়ারপোর্ট, এবং রেল স্টেশন হিসেবে আপনারা পাবেন কোল্লাম জাংশন, যেটা 35 কিলোমিটার ডিস্টেন্স, এবং ত্রিবান্ধম সেন্ট্রাল রেল স্টেশন প্রায় 55 কিলোমিটার ডিস্টেন্স। এবার আসা যাক কিছু ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা। আমরা আমাদের রামায়ণে যে জটায়ু পরিচয় পাই, এই জটায়ু কিন্তু সেই জটায়ু। ইনি একজন ছিলেন অর্ধ দেবতা, যার প্রকৃত রূপ ছিল শকুন। মহাকাব্য অনুসারে রাবণ সীতাকে লঙ্কায় অপহরণ করার চেষ্টা করেছিলেন, এবং তখন বৃদ্ধ জটায়ু তাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু রাবণ যেহেতু খুব শক্তিশালী ছিল, তখন এর জটায়ুর ডানা কেটে তাকে পরাস্ত করেন, এবং জটায়ু তখন ওই জায়গাতেই নাকি পড়েছিলেন। এই হিসাবেই কিন্তু জটায়ু আর্ট সেন্টারে আমরা পরিচয় পাই। লুঙ্গি ভাইভ হোস্টেল থেকে এই জটায়ু আর্ট সেন্টারের ডিস্টেন্স প্রায় 50 মিনিটের মতো, ডিস্টেন্স প্রায় 27 কিলোমিটারের মতো। তো এই জার্নি পথেই আমরা সামনে একটা জায়গা পেয়েছিলাম, যেটা প্রায় বেশ কিছুটা দূরে ছিল, এবং আপনারা দেখতে পাবেন সেখান থেকেও কিন্তু দাঁড়িয়ে জটায়ু আর্ট সেন্টার এতটাই হাইট আমরা দেখতে পেয়েছিলাম সেই জায়গাটা। চলিয়ে দূর থেকে এখানে জটায়ু কি দেখা যাচ্ছে উপরে, দেখো তো ক্যামেরা আনা যাচ্ছে না অতটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে, চলেই এসছে। চলিয়ে, বেশি দূরত্ব নেই। চারপাশে পুরো জঙ্গল, কিন্তু একদম খুব সুন্দর জায়গাটা। এখানে কিন্তু প্রচুর রাবার প্ল্যান্টেশন আছে, দেখতে পাচ্ছি অনেক গাছে কেটে কেটে ইয়ে করা। এই জায়গা দিয়ে জটায়ু আর্ট সেন্টার রাস্তা, রাবার প্ল্যান্টেশনও ভালোই আছে দেখলাম। আমি প্রথম বুঝতে পারিনি, পরে দেখলাম যে লিকুইড রাবার সেটা কালেক্ট করা হচ্ছে। পুরো ঢালু রাস্তা এখানে পুরো। এই যে দেখুন রাবার প্ল্যান্টেশন, পুরো রাবার কালেকশন হচ্ছে এখানে। এই
সাইডেও আছে ভর্তি। বাটিগুলোর মধ্যে রাবার পুরো কালেক্ট করা হয়, প্রচুর রাবার গাছ। সামনে জটে আর্ট সেন্টার বোর্ডে লেখা আছে। খানিকটা দেখা যাচ্ছে, দেখুন এটাতেই উঠবো আমরা। মানে অনেক আঁকা বাঁকা রাস্তা, ঢালু চড়াই উতরাই রাস্তা কিন্তু। আর এখানে আজকে রোপওয়েও চড়া হবে, রোপওয়ে চড়ে পুরোটা কভার করবো আজকে। এখান থেকে টিকিট আমাদের কালেকশন করতে হবে। এটা টিকিট কাউন্টার, এখানে গাড়ি পার্কিং, এসে একটা গাড়ি পার্কিং। हाँ केबल और वॉकिंग केबल for 2%. 2% total 1000. Total 1000. Half payment here, balance subject. Okay. Food, plastic, smoking items not allowed. Okay, okay, I know Only this. structure outside view, inside future proof. Okay. How much amount? Per person 500. Half either, half over. Okay. Half इधर 2% का total इधर. 72 here, balance subject. Okay, okay. দর্শক বন্ধু, আপনাদের এখানে একটা কথা বলার আছে। এখানে এন্ট্রি ফি দুটো টাইপ আছে, একটা প্যাকেজ 1 আর একটা প্যাকেজ 2। প্যাকেজ 1-এর আন্ডারে আপনি পার্ক এন্ট্রি করার জন্য 236 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। জাস্ট এখান থেকে আপনাকে টিকিটটা পারচেস করতে হবে। কেবল কারের জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে সাইড দিয়ে হেঁটে গিয়ে ভেতরে ঢুকতে হবে, ওখানে গিয়ে কেবল কারের জন্য আলাদা পেমেন্ট করতে হবে, সেটার জন্য 263। তার মানে আপনি যদি টোটাল কেবিলে করে পুরো ঘোরেন তাহলে আপনাকে পার্ক এন্ট্রি ফি আর কেবল কার মিলিয়ে টোটাল 499 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, মানে 500 টাকা। আর প্যাকেজ 2-র আন্ডারে আপনি যদি যান তাহলে সেখানে শুধু এন্ট্রি ফি এবং পায়ে হেঁটে আপনি গেলে আপনাকে টোটাল 295 টাকা দিতে হচ্ছে, এবং সেটা কিন্তু একবারেই টিকিট কেটে আপনি ভেতরে হেঁটে সিঁড়ি দিয়ে হেঁটে চলে যাবেন। কেবল কারের জন্য আপনারা আলাদা করে লাইন করে দিতে হবে না। No, 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 no. You have not given any ticket. Thank you. And which way I have to go? Okay, which way? This way. এরপরে আপনারা দেখতেই পেলেন যে সিকিউরিটি গার্ড আমাকে দেখিয়ে দিচ্ছে যে রাস্তা দিয়ে আমি রোপওয়ের দিকে যাব, এবং ওখানে গিয়ে কিন্তু আমাকে রোপওয়ের টিকিট আলাদাভাবে পারচেস করতে হবে। এটা কিন্তু এই এন্ট্রি ফি যেখান থেকে আমি কাটলাম সেখানে কি কাটার কোনো ব্যাপার নেই, ভেতর গিয়ে আপনাকে কেবল কারের জন্য কাটতে হবে। এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে কেবল কারের জন্য, কেবল কার ওখানে আলাদা টিকিট। আর বাই ওয়াকও আপনি নিতে পারেন, বাই ওয়াক অনেকটা, সেটা হয়তো নেয় না, নিশ্চয়ই ওটা জিজ্ঞেস করিনি। এরপর আমরা সিকিউরিটি গার্ডকে আমাদের টিকিট দেখিয়ে আমি কিন্তু ঢুকে পড়লাম আস্তে আস্তে করে।
আর এখান থেকে কিন্তু কেবল কার চড়ার জন্য টিকিটও কাটতে হবে এবং এখানে আমাদের কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে যতক্ষণ না কেবল কারগুলো পুরোপুরি কমপ্লিট রূপে এখানে আসে এবং এসে আমাদেরকে নিয়ে নেওয়া যাচ্ছে, ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকে। হাউ মাচ অ্যামাউন্ট ফর 2% কেবল কার? Senior citizen, I think 231. ওকে, যাই আজটা। Okay, okay. For 2%, one is senior citizen. এখানে একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, এখানে কিন্তু যখন পার্ক এন্ট্রি করবেন ওখানে আপনাকে ক্যাশে পেমেন্ট করতে হবে, কিন্তু কেবল কার এন্ট্রির এখানে কিন্তু আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, প্রপার ওয়েতে কিন্তু এখানে টিকিট কাটা হচ্ছে এবং খুব সুন্দরভাবে সিকিউরিটি গার্ড আমাদের গাইড করে দিচ্ছিল টিকিট কোথা দিয়ে করবো, কত টাকা, সমস্ত কিছু বলে দিচ্ছিল। লাস্টে আমরা এখানে কিন্তু ওয়েট করলাম এই লবিটাতে যতক্ষণ না কেবল কারগুলো পুরোপুরি আসছে। একটা জিনিস আমি বলতে একদমই ভুলে গেছি, এখানে এই কেবল কারের জন্য কিন্তু সিনিয়র সিটিজেনদের আলাদা করে ছাড় দেওয়া হয় এবং ওনাদেরকে আলাদা করে লাইনে বসানো হয় এবং আলাদা করে নিয়েও যাওয়া যাতে ওনারা সুবিধাটা পান, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। আর এটা হলো সেই লবি যেখান থেকে কিন্তু কেবল কারগুলো আস্তে আস্তে যে জটায়ু আর্ট সেন্টার মানে যেটাই পাখি যেখানে রয়েছে এটা কিন্তু অনেকটা উঁচুতে এবং সেখানে যেতে হলে কিন্তু কেবল কার ছাড়া পায়ে হেঁটে যেতে পারবেন, যেটা কিন্তু বয়স্ক লোকেদের পক্ষে অনেকটাই কষ্ট। শুধু বয়স্ক লোক কেন বলবো, ইয়ং ছেলে মেয়েদের পক্ষেও কিন্তু অনেকটাই কষ্ট। তাই আপনি চাইলে কেবল কার নিতে পারেন এবং কেবল কার হলে আপনাকে এইখানে আসতে হবে, এই জায়গাটাতে এসে এখানে কেবল কারে বসে আপনাকে চড়ে উপরে যেতে হবে এবং সেই জার্নিটাও কিন্তু দুর্দান্ত ছিল, দেখার মতো জার্নি। এরপর আমাদের কেবল কার আস্তে আস্তে ছেড়ে দিল, শুধু আমাদের নয় যতগুলো কেবল কার ওখানে ছিল একসাথে এলো এবং আমাদের সবাইকে ভর্তি করে নিয়ে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে রওনা দিল। আরও কিছু কথা আপনাদের বলার আছে, এখানে কিন্তু হেলিপ্যাডও অপশান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এইচ লেখা রয়েছে, এখানে আপনি হেলিকপ্টার করে আসতে পারেন, তাতে কস্টিংটা অনেকটা বেশি এবং সেই ব্যাপারে কিন্তু আপনাকে প্রপার গাইড আমি এই মুহূর্তে করতে পারছি না, আপনাদেরকে নেটে সার্চ করে দেখে নিতে হবে। তো যাই হোক, আমি যখন এই রোপওয়ে করে যাচ্ছিলাম এই জার্নিটা কিন্তু দুর্দান্ত, যেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আস্তে আস্তে করে উপরে উঠছি, কখনো থামছে, আবার আস্তে করে চলছে, এটা এক অদ্ভুত রকমের অভিজ্ঞতা যেটা কিন্তু এইভাবে বলে বোঝানো যাবে না। দর্শক বন্ধুদের আর একটা কথা বলতে চাই, যারা মানে ফটো তুলতে বা ভিডিও করতে ভালোবাসেন তারা যদি কেবলে বসে ভিডিও করতে যান তাহলে ফার্স্ট যে কেবল কারের
যেটা পাবেন সেটাতে কিন্তু উঠবেন, তাহলে আপনি ফ্রন্ট ভিউ পুরো দেখতে পাবেন। নইলে আপনি সেকেন্ড বা থার্ড কেবল কারে যদি বসেন না, তাহলে সামনের যে কেবল কার রয়েছে সেটা কিন্তু আপনার ভিডিও বা ফটো তুলতে আপনাকে বাধা দেবে। তো যাই হোক, প্রথম কেবল কার যেটা থাকবে সেটাতে চড়ার চেষ্টা করবেন। একটা জিনিস আপনাদেরকে না জানিয়ে আমি ঠিক থাকতে পারছি না, সত্যি কথা বলতে কি, এই উঁচু থেকে যখন আমি জটায়ু পাখিটাকে দেখতে পাচ্ছি না, জাস্ট তার ঠোঁটটাকে দেখতে পেয়েছি না, এতটা আনন্দ হচ্ছিল যে এমন জায়গাতে এসেছি যেটা একটা ঐতিহাসিক স্মৃতি বহন করছে, সেটা ভেবে কিন্তু খুব আনন্দ লেগেছিল। কিছু বলার নেই আমার, আর সত্যি মানে ছাপিয়ে গেছে, আমার মন আনন্দে ভরে গেছিলো এই জার্নিটা করে। আর আপনারা যারা পায়ে হেঁটে উঠতে চান, তারা এই যে পাশে দেখছেন সিঁড়ি দিয়ে সবাই হেঁটে হেঁটে উঠছে, তাদেরকে কিন্তু এই রাস্তা ধরেই আসতে হবে। তো যাই হোক, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা পায়ে হাঁটবেন না রোপওয়েতে আসবেন। দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি এই পর্বের একেবারে শেষের দিকে। সত্যি কথা বলতে কি, আমি পুরো ভিডিওটা যখন আমি এডিটিং করতে বসলাম, তখন দেখছি যদি আপনাদেরকে পুরো ভিডিওটা এর মধ্যে অ্যাড করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই আমি সবটা এই পর্বে আপনাদেরকে দেখাতে পারছি না। পুরো জটায়ু আর্ট সেন্টারের জটায়ু পাখিটাকে দেখবার জন্য আপনাকে এর পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে। ততক্ষণের জন্য সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্বিতীয় পর্বের জন্য ওয়েট করবেন।